এ বন্ধুরি গভীর মনোযোগ দিয়ে শুনে আজকে রাজবাড়ীগঞ্জে কালনি পাড়া যুব সমাজের উদ্যোগে আজকে যে যুবকরা মাহফিল সাজাইছে এরা এমন ভাগ্যবান যুবক যে যুবকগুলি এমন হতে পারে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের ওসিলা হয়ে যেতে পারে, ঠিক কিনা বলে? হতে পারে কি পারে না? আল্লাহ কোরআনুল কারিমে বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি ওসিলা তালাশ করি। ও আল্লাহ, কেন আপনি ওসিলা তালাশ করেন? আল্লাহ বলেন আমার বান্দাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য একটা সুযোগ খুঁজি। সুযোগ কিভাবে, কোন উসিলা দিয়া আমার বান্দারে আমি মাফ করাইতে পারি, মাফ করে দিতে পারি। বলেন না সুবহানাল্লাহ। যেহেতু এটা মিলাদুন নবীর মাস, যেহেতু মাহফিলটাও মিলাদুন নবীর, সেহেতু মিলাদুন নবী নিয়ে একটু আলোচনা করে আসুন না। ঈদে মিলাদুন নবী মানে হচ্ছে, ঈদ মানে হচ্ছে খুশি, মিলাদ মানে হচ্ছে জন্ম বৃত্তান্ত, নবী মানে হচ্ছে অদৃশ্যের সংবাদ দেনেওয়ালা দাতা। এই তিনটা শব্দ দিয়ে বাক্য তৈরি করা হয়েছে। এই বাক্যের অর্থ যদি আমি আপনাদের সামনে উপস্থাপন করি তাহলে হবে নবীজির জন্ম বৃত্তান্তের আলোচনা করা, খুশি উদযাপন করা। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। এ বন্ধুরে আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, একটু ব্রেনটারে একটু নরম শার্প করে দেন, মনটারে একটু নরম করে দেন। এমন এক নবী আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে পাঠাইছে, এমন একজন নবী আপনারে আমাকে দান করছে, যেই নবীর সাথে অন্য কোনো উম্মত তো দূরের কথা, অন্য কোনো নবীরও তুলনা নাই, অন্য কোনো সৃষ্টির সাথে তুলনা নাই, কোনো কিছুর সাথে তুলনা নাই। আমার আল্লাহ বলেন হাদিসে কুদসির ভাষায় লাউলা কালামা খালাকতুল আফলাক। ও বন্ধু, আমি আপনাকে সৃষ্টি করেছি, যদি সৃষ্টি না করতাম, ওগো আল্লাহ না করলে কি করতেন? আল্লাহ কো সৃষ্টি না করলে আমি কোনো কিছুই সৃষ্টি করতাম না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এ বন্ধুরি আমার কালনি পাড়ার যুবকেরা, আমার কালনি পাড়ার মা বোনেরা গো শোনো, ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? আরে মিয়া, যতক্ষণ পর্যন্ত আপনি আমি জান্নাতে না ঢুকছি অন্য কোন নবীর উম্মত জান্নাতে ঢুকতে পারবে না। আমার আব্বা জিরারে গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমার পর্দানিশীন মা বোনেরা শুনবেন। একদিন সাহাবীরা মসজিদের মাঠ অথবা মসজিদের আশেপাশে কোথাও আলোচনা করতেছে। এক সাহাবী আর এক সাহাবীরে ডাক দিয়া কয়, ও ভাইরে আমার শোনো, ইব্রাহিম নবীরে আল্লাহ এত পাওয়ার দিছে, নবীরে বন্ধু বানায় নিছে, মূসারে আল্লাহ বন্ধু বানাইছে, কালিমুল্লাহ উপাধি দিয়েছে, ইব্রাহিম রে খলিলুল্লাহ উপাধি দিয়েছে। ও সাহাবী ভাই শোনো রে, ঈসারে রুহুল্লাহ উপাধি দিয়েছে, বন্ধু বানায় নিছে। এইভাবে অনেক নবীরে আল্লাহ বন্ধু বানায় নিছে। সুবহানাল্লাহ পড়তেন না? তাইলে আমগো নবীরে কি দিছে একটু বোঝার দরকার আছে না নাই? আমার নবীজি সাহাবীদের পাশ দিয়ে যাচ্ছিলেন, যাওয়ার সময় নবীজি ডাক দিয়ে বললেন, ও সাহাবী, তোমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করতেছো গুনগুন করে? আমি কিন্তু পাশ থেকে সবকিছু শুনে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, কি শুনলেন আপনি? তোমরা বলেছো ইব্রাহিম রে আল্লাহ বন্ধু বানাইছে, খলিলুল্লাহ উপাধি দিছে, মূসারে বন্ধু বানাইছে, কালিমুল্লাহ উপাধি দিছে, ঈসারে বন্ধু বানাইছে, রুহুল্লাহ উপাধি দিছে, আদম রে বন্ধু বানাইছে, সফিউল্লাহ উপাধি দিছে। ও বন্ধুরে, ও সাহাবীরা রে, শোনো রে গভীর মনোযোগ। তোমরা তো জানো না ইব্রাহিম যাইয়া আল্লাহর লগে বন্ধু পাতাইছে, আল্লাহ বন্ধু হইছে। মূসা যাইয়া বন্ধু পাতাইছে, আল্লাহ মূসারে বন্ধু বানাইছে। আদম যাইয়া বন্ধু পাতাইছে, আদম রে আল্লাহ বন্ধু বানাইছে। ঈসা যাইয়া বন্ধুত্ব
পাতাইছে, ঈসারে আল্লাহ বন্ধু বানাইছে। কিন্তু তোমরা জানো না, জানো না, জানো না, আমি আল্লাহর, আমি নবীরে তো আমার আল্লাহ, আমি নবীরে আমার আল্লাহ বন্ধুত্বের অফারটা আগে দিছে। আগে আই লাভ ইউ কইছে, এরপরে আমি আই লাভ ইউ টু কইছি, এরপরে বন্ধুত্ব হইছে, আমার উপাধি হইছে হাবিবুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। তাইলে ওই নবীদের পাওয়ার কম বেশি না আমাদের নবীর পাওয়ার বেশি? জোরে বলেন আল্লাহ, কেমন পাওয়ার চিন্তা করুন। আর একটু সামনের দিকে যাই। নবীজির মিলাদ সংগঠিত হয়েছে মাত্র, নবীজির মিলাদ মাত্র সংগঠিত হয়েছে মক্কা নগরীর কুরাইশ বংশের 570 খ্রিস্টাব্দে। দিনটা ছিল সোমবার, 12ই রবিউল আউয়াল। মনে আছে আপনাদের? সবার মনে আছে? কিছু মানুষ মিলাদুন নবীর বিরোধিতা করে, আছে না নাই? কিন্তু নিজের ছেলের মিলাদ ঠিকই পালন করে, করে না? করে না? কেউ কেক কাটটা করে, কেউ আবার অনুষ্ঠান আয়োজন করে, করে না? কিন্তু নবীর বেলায় বিরোধিতা করে। আহা, চিন্তা করছেন, হের আবার বিবাহ বার্ষিকীও পালন করে, কিন্তু নবীর বেলায় দুশ্মনী। এবার বন্ধুরা আর একটু সামনের দিকে যায়। 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল, দিনটি ছিল সোমবার, সুবহে সাদিকের সময়। ঘটনা আরেকটা মনে পড়ে গেছে, বলে দিয়ে যাই। রাত্রি আল্লাহর কাছে আবেদন করি, ওগো আল্লাহ, আমি শুনেছি আপনি অমুক অমুক নগরে, অমুক দিনে, অমুক মাসে, অমুক বছরে একজন নবী পাঠাইবেন, আখিরি নবী। ওগো আল্লাহ, আপনার কাছে অনুরোধ জানাই, আপনার কাছে নিবেদন করি গো আল্লাহ, ওই আপনার আখিরি নবী, এত মর্যাদাওয়ালা নবী, ওই নবীরে যদি আমি রাত্রির মধ্যে পাঠাইতেন, আমি জীবনে ধন্য হয়ে যাইতাম। এবার দিন ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও আল্লাহ, না 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 না, রাত্রির মধ্যে না, ওগো আল্লাহ, আমি দিনের মধ্যে ওই মর্যাদা পূর্ণওয়ালা নবীর একটু পাঠান, তাইলে আমি দিন আপনার কাছে কৃতজ্ঞ থাকব, আমি দিনের পাওয়ারটা বাইরে যাবে। এবার রাত্রি আর দিনে কাজ ঝগড়া লাগছে, দুইজন দুই জায়গায় দুইভাবে আল্লাহর কাছে আবেদন করে, নিবেদন করে, আর রাত্রি আর দিন মিল্লা দুইটা মিল্লা ঝগড়া লাগে। দিনে কয় রাত্রিরে তোর মধ্যে অন্ধকার, তোর মধ্যে দেয়া যাবে না, আর রাত্রি কয় দিন রে তোর মধ্যে পাওয়ার আছে, সূর্যের পাওয়ার তোর মধ্যে দেওয়া যাবে না। একজন ঘটনাটা সংক্ষেপ করে বলি, একজন আরেকজনে মিল্লা তর্ক বিতর্ক করতেছে, কে কার চাইতে উত্তম, কে কার মাধ্যমে পাঠাইবেন। আল্লাহ ডাক দিয়া কয়, ওরে রাত্রি রে, ওরে দিন রে, তোরা দুইজনে মিলে আমার কাছে অনুরোধ করলি, দুইজনে মিললে আমার কাছে আবেদন জানাইলি, আমি রাত্রির মধ্যেও পাঠাবো না, দিনের মধ্যেও পাঠাবো না, এমন একটা সময় আমার বন্ধুরে দুনিয়ার জমিনে পাঠাবো, যেই সময়টা না রাত্রি না দিন, যে সময়টা না দিন না রাত্রি, এমন একটা সময় হলো সুবহে সাদিকের রাত। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই সময় ফজরের নামাজ পড়ি আমরা, আল্লাহু আকবার কোন। এখন যদি কই ফজরের নামাজ আজকে কে কে পড়ছি, কয়জনে হাত উঠাইব মনে করেন? আহা, মাহফিল দেখছি, এই তো, আহা ভাইরারি, গাফির মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা, নামাজের দরকার আছে না নাই? আম করে দোষ দেখো, সুন্নিরা নামাজ পড়ে না, ওই নামাজ তো সুন্নিদের লেগেই, ঠিক কিনা বলেন? তাহলে নামাজ পড়েন না কেন? করবেন হুজুর এতক্ষণ যা কইছিলেন, ওয়াজ করছিলেন, ভালোই করছিলেন, নামাজে ধরছেন কি লিগা? নামাজের ওয়াজ চললো নেই না, দরকার নেই আজকে। হ্যাঁ আছে, আচ্ছা একটু পরেই কই, মিলাদুন নবীর ভিতরে নামাজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? নাকি মিলাদুন নবীর দিন জুলুস টুলুস কইরা বিরিয়ানি টিরিয়ানি খাইয়া ইয়া নবী সালাম আলাইকা পইরা একেবারে তারপরে যাইয়া ঘুম, কোনো নামাজের দরকার নাই? হ্যাঁ
কথা বলেন না, আসেনি আসেনি? আচ্ছা ইনশাআল্লাহ। হেরা খালি কই মিলাদুন নবী না সিরাতুন নবী পালন করে, আমি কই মিলাদুন নবী না আসলে তো নামাজই আসতো না, ঠিক কি না বলে? এরা দুইজন উঠটা কই জায়গা রে, কই যাইতা তোমরা, কই যাইতা? ফান টান খাইব মনে হয় আর কি। আল্লাহ আকবার। ওই দিন মক্কা নগরীতে সোমবার দিনের সুবহে সাদিকের সময় আমার আপনার দয়াল নবীজি তাশরিফ আনলেন। এবার ডাক দিয়া কই, ওই মক্কা নগরীতে তখন সময় একটা বড় একটা পাদ্রী ছিল, ইহুদি ধর্মের পাদ্রী। ওই পাদ্রীটা মক্কা নগরে উপস্থিত ছিল। ওই পাদ্রীটা ডাক দিয়া কই, আমার ভক্তবৃন্দরা শোনো, ও আমার ভক্তবৃন্দরা শোনো। কই কি শুনতাম? কই মক্কা নগরীতে আজকে কোনো ছেলে সন্তান জন্ম নিছে কিনা একটু খোঁজ লাগাও, খবর লাগাও। ভক্তবৃন্দরা সারা মক্কা নগরী খোঁজ লাগাইতে শুরু করে দিল। খোঁজ লাগাইতে দেখতে দেখতে দেখে কোরাইশ বংশে, মক্কা নগরীর সবচাইতে বড় বংশ কোরাইশ বংশের মধ্যে বাবা আব্দুল্লাহ এবং মা আমেনার গড় আলোকিত করে একটা ফুটফুটে ছেলে জন্ম নিয়েছে। চাঁদের কলঙ্ক থাকতে পারে, চাঁদের চাইতে আরো বেশি সুন্দর চেহারার অধিকারী একটা ছেলে জন্ম নিয়েছে। ওই ছেলেটার নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ভক্তরা যায় বলল, আরে পাদ্রী, মক্কা নগরীর সবচাইতে মর্যাদাপূর্ণ যে বংশ, এই বংশ হচ্ছে কোরাইশ বংশ। ওই বংশের মধ্যে আব্দুল্লাহ নামক, আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহ নামক ওই আব্দুল্লাহ মারা গিয়েছে। ওই আব্দুল্লাহর ঘরে একটা ছেলে জন্ম নিয়েছে মা আমিনার ঘরে। পাদ্রী রে, ওই ছেলের চেহারাটা চাঁদের চাইতে আরো বেশি সুন্দর, বলেন না সুবহানাল্লাহ। রাসূল, আমি তোমায় না চিনলে আমার কি আসে যায়, মোরা তোমায় না চিনলে আমার কি আসে যায়, মোরা তোমায় না চিনলে তোমার কি আসে যায়। দোনো জাহান তোমারি নূরি চরণে ঝোকায়, দোনো জাহান তোমারি নূরি চরণে ঝোকায়। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। রাসূল তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারে কাফের গনে নবুয়ত প্রমাণে। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারে কাফের গনে নবুয়ত প্রমাণে। করে তোমায় আবেদন চন্দ্র করতে দুখণ্ডন, করে তোমায় আবেদন চন্দ্র করতে দুখণ্ডন। পেয়ে তোমার তর্জনী চাঁদে হয়ে যায় কোরবানি, পেয়ে তোমার তর্জনী আর চাঁদে হয়ে যায় কোরবানি। আশিকের পরিচয় পেয়ে চির অম্লান হয়ে যায়, আশিকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ। এ বন্ধুরে, আমার আব্বাজিরা, আমার কাল্লি পাড়ার যুবকেরা, মা বোনেরা শোনো। ও বন্ধুরে, পাদ্রী রে যায় কয়, চাঁদের চাইতেও সুন্দর চেহারার একটা ছেলে জন্ম নিছে, আগমন করছে। চেহারাটা খুব সুন্দর গো পাদ্রী। কয় আমারে নিয়ে চলো, আমি একটু দেখে আসি। ওই চেহারা, ওই সংবাদ শুই নাই পাদ্রীর মাথা বেহুশ হয়ে গেছে। আহা, নবীজির মিলাদ তো মাত্র শুরু হয়েছে। এবার বন্ধুরা আমার পাদ্রী যাইতে লাগলো,
কোরাইশ বংশের আব্দুল্লাহর ঘরে যাওয়া শুরু করে দিছে। আব্দুল্লাহর ঘরে যায় আব্দুল মুত্তালিব রে খবর দিছে। খবর দিয়ে নিবেদন করে অনুরোধ করে, ও আব্দুল মুত্তালিব, তোমার নাতিরে একটু দেখাও না, আমি দেখতে চাই, আমি পাত্রে অনেক দূর থেকে এসেছি। কই না না, দেখানো যাবে না, দেখানো যাবে না, দেখানো যাবে না। কই না না, অনেক অনুরোধ করলাম, রিকোয়েস্ট করলাম, একটু দেখাও। দাদা আব্দুল মুত্তালিবের কাছে যখন সময় অনেক রিকোয়েস্ট করা হলো, রিকোয়েস্ট করার পরে দেখানো হলো ওই চেহারা, ওই নূরের নবীর চেহারা দেখা ওই পাদ্রী জাগার মধ্যে আবার বেহুশ হয়ে গেছে। চিৎকার বেড়ে বলেন সুবহানাল্লাহ। জাগায় বেহুশ হয়ে পড়ে আছে। পানি টানি দিয়া বা যে কোনো ভাবে ওই পাদ্রীর হুঁশ ফিরে আনছে। ভক্তবৃন্দরা ডাক দিয়া কইয়া, পাদ্রী বেহুশ হয়ে পড়ে গেলা কেন? কয় আমি যেই চেহারা দেখেছি কি করব, হুঁশ রাখতে পারি নাই। শুধু কি এই জন্যই বেহুশ হয়ে পড়ে গেছেন? কয় না না, এই জন্যই বেহুশ হয়ে পড়ি নাই। এই যে ছেলেটা জন্ম নিছে, এই ছেলেটা একদিন আমাদের ধর্মের অস্তিত্ব রাখবে না। মক্কার নগরীতে কন্যা আল্লাহু আকবার। মক্কা নগরীতে এই ছেলে আমাদের ধর্মের অস্তিত্ব রাখবে না। কথা তো সত্য না মিথ্যা? সত্য না মিথ্যা? আমাদের ধর্মে যেভাবে পীর আছে, মাওলানা আছে, শায়েক আছে, ওদের ধর্মে এদেরকে বলা হয় পাদ্রী। কি বলা হয়? পাদ্রী। এরা অনুমান করে বলতে পারতো, বুঝতে পারতো, এবং তাদের কিতাবের মধ্যে থেকে পড়ে পড়ে সেগুলা গবেষণা করে তারপরে বের করতো। অনেক আগে সে জানতো। কয় জানোনি, এই ছেলে আমি আমাদের কিতাবের মধ্যে পেয়েছি, এই ছেলে মুসলমান ধর্মের মধ্যে ছেলে আখিরি নবী হবে। আখিরি নবী হইয়া দিনের দাওয়াত দেওয়া শুরু করবে। দিনের দাওয়াত দিতে 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 মক্কা নগরী, গোটা আরব নগরীটা, গোটা পৃথিবীটা কি করবে জানোনি? মুসলমানদের আন্ডারে নিয়ে আসবে, মুসলমানদের কবলে নিয়ে আসবে। এজন্য আমি হুঁশ হারাইয়া বেহুশ হয়ে গেছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ভাইরা আমার, শুধু নবীর মিলাদ শুরু হয়েছে। নবীজির একটা চাচা ছিল আবু লাহাব। খবর দেয়া হলো, নবীজির সংবাদ পাইল। শুধু তাই নয়, অন্যান্য চাচাদেরকেও খবর দেয়া হলো। খবর পাওয়ার পরে বলল দাসী, যে দাসীটা যাইয়া নবীরে খবর দিছে যে তোমার ভাই আব্দুল্লাহর ঘরে ছেলে সন্তান জন্ম নিছে, এত সুন্দর। কই যা, তোরে আজাদ করে দিলাম, মুক্ত করে দিলাম, আজকে থেকে তোর আর আমার কাছে বন্দি থাকা লাগবে না। তুই আমার কাছে আর কি আমার ক্রয়কৃত গোলাম থাকা লাগবে না, তোরে আজাদ করে দিলাম। ও বন্ধুরি, ওই কাফিরও কি করে আজকে সোমবার দিন আসলে পড়ে কবরের মধ্যে আঙ্গুল, যে আঙ্গুল দিয়ে ইশারা করছিল, ওই আঙ্গুল চুষলে পরে তার বডিটা শান্তি হয়ে যায়, তার বডির মধ্যে আরাম পায়। বলেন না সুবহানাল্লাহ। মিলাদুন নবীর কারণে কাফিররা পর্যন্ত কবরে শান্তি পায়, কাফিররা পর্যন্ত কবরে শান্তি পায়, দুনিয়ায় শান্তি পায়। আর একদল আছে মিলাদুন নবীর কারণে তাদের শরীর জ্বলে, তাদের জবান জ্বলে, জবান বের করে বলে মিলাদুন নবী বেদাত, মিলাদুন নবী করা শিরক। তাদের জায়গা কবরে যেমন শান্তি পাবে না, দুনিয়ায় তাদের শান্তি নাই, বেজ্জতি হয়ে মরবে। কথা বলেন ঠিক না বেঠে? গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার নবীজির একজন চাচা ছিল আবু তালেব। নবীজির একজন চাচা ছিল কি? আবু তালেব। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কি কয় দেখেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। এই আয়াতের মধ্যে কুল বিফাদলিল্লাহি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি বলে দেন, কুল বিফাদলিল্লাহি, আমার পক্ষ থেকে যদি কোনো ফদল পায়। মুফাসসিরিনে কেরামগণ এই ফদল বলতে কোরআনুল কারীমকে বুঝিয়েছেন কন্যা সুবহানাল্লাহ। ওয়া বিরহমাতিহি, আমার বয়ান হলো রহমতের উপরে।
ওয়া বিরহমাতিহি, মুফাসসিরিনে কেরামগণ এই রহমত দিয়ে বুঝিয়েছেন আমার আপনার নবীকে। বলেন না সুবহানাল্লাহ। আপনি কি অস্বীকার করবেন, কারে কি বুঝাবেন? যে বুঝে না মিলাদুন নবী তারে কোরআন শরীফ ভিতরে ঢুকায়া দিলেও মানবে না, ঠিক কিনা বলেন? আর যে মানবে নবীর আশেক হয়ে আসে এমনিই মানবে, বিনা দলিলে মিলাদুন নবী মানবে, ঠিক কিনা বলেন? শুধু কি তাই রে বাবা, আল্লাহ কোরআনুল কারিমে বলে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ কোরআনুল কারিমে কয়, হ্যাঁ বন্ধু, আমি আপনারে গোটা জাহানের জন্য রহমত হিসেবে পাঠাইছি। আর একটু জোরে কর, রহমত হিসেবে পাঠাইছি। আরেক আয়াত কি পড়ছিলাম? আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী নিশ্চয় আমি আপনারে কাউসার দান করেছি। এই কাউসার কাল কিয়ামতের ময়দানে উম্মতরে ধইরা ধইরা টাইনা টাইনা এন্না নবী পান করাইবেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এরপরে আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলেন কি যে তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবা? ও মিয়া, নবীর চাইতে বড় নিয়ামত এই পৃথিবীর মধ্যে আর কোনো কিছু থাকতে পারে? এখন আল্লাহ কয় ফালইয়াফরাহু, তোমরা খুশি উদযাপন করো। আমার পক্ষ থেকে রহমত পাইছো, আমার পক্ষ থেকে নিয়ামত পাইছো, খুশি উদযাপন করো। ওই যেই বেটা মিলাদুন নবী মানে না, ওই বেটার ঘরে যদি ছেলে জন্ম হয়, সে লাফাইতে লাফাইতে 10 কেজি মিষ্টি আইনা বাজার থেকে গ্রামে বন্টন করে। যদি জিজ্ঞেস করেন যে কি হয়েছে, আল্লাহ বলছেন আল্লাহ বলছেন ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ আমার একটা নিয়ামত দান করছে, এই জন্য খুশিতে লাফাইতেছি, আমি মিষ্টি বিতরণ করতেছি। এরপরে আল্লাহ বলছে কি তুমি কি জন্য এইভাবে লাফাইতেছো, কি জন্য মিষ্টি বিতরণ করছো? আল্লাহ কোরআনে বলছে ফালইয়াফরাহু, কোনো কিছু যদি আমার পক্ষ থেকে রহমত হিসেবে পাও তাহলে খুশি উদযাপন করো। এক ফুলাওয়াতে লাফাইয়া লাফাইয়া বাজারের মিষ্টি শেষ। আর যেই নবী না হইলে হে নিজেও হইতো না, ফুলাও হইতো না, বিয়াও হইতো না। ওই নবীর ব্যাপারে আইসা শরিকার বেদাতের ফতোয়া, কথা বলেন ঠিক না বেঠে? এজন্যই বলছি বুঝলে আপনার বুঝ মানবে। আর যদি সে আপনি শুনেন যে মানুষটা ঘুমায়া আছে, ওই মানুষটার যদি আপনি ডাক দেন তাহলে সে সজাগ হবে। আর যে মানুষটা না ঘুমায়া ঘুমের ভান ধইরা আছে, তারে আপনি কিয়ামত পর্যন্ত ডাকলেও সে কি করবে না, উঠবে না। সুতরাং যে মিলাদুন নবী মানবে বিনা দলিলে মানবে, যে মানবে না গোটা কোরআন শরীফ থেকে দলিল দিলেও সে কখনো মিলাদুন নবী মানবে না। তবে আল্লাহ হেদায়েত দিক, আমরা দোয়া করি, বলেন আমিন। গালাগালি মারামারি ফাটাফাটির দরকার নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর আশিক যারা, তাদের মধ্যে এগুলো আমরা নাই, ঠিক কিনা বলেন? যদি থাকতো তাহলে এই দেশে যারা মাজার ভাঙে, যারা মাজারে হামলা করে, যারা মাজারে আঘাত করে, আমরা যদি এর প্রতিঘাত করি, আমরা যদি এর বদলা নিতে চাই, তাহলে দেশে গৃহযুদ্ধ লেগে যাবে, ঠিক কিনা বলেন? গৃহযুদ্ধ লেগে যাবে এই দেশে। কিন্তু আমাদের মসলকে, আমাদের ইমানি চেতনায় এইসব লাঠি দাউনিয়া দৌড়াদৌড়ি মারামারি কাটাকাটি নাই, ঠিক কিনা বলে? তবে একদিন বুঝবা চান্দু, মাজারে যদি অসামাজিক কার্যক্রম হয়, মদ গাঁজা এই সেই যেটা হয়, এ সমস্ত কাজে তোমরা বাধা দেও, তোমাদের সাথে আমরাও আছি না নাই? বলেন না আছি না নাই? এদেরকে মাটির সাথে মিশাইয়া দাও, কিন্তু মাজারে হামলা করবা কেন? সেজন্য ভাইরা আমার, সজাগ দৃষ্টি রাখতে হবে। যেখানেই মাজারে হামলা হবে সেখানেই প্রতিবাদ করবেন সুন্দর ভাষা দিয়ে। কি দিয়ে? জোরে বলেন কি দিয়ে? সুন্দর ভাষা দিয়ে। মারামারি কাটাকাটি লাটালাটির কোনো দরকার নাই।
এবার নবীজির একজন চাচা ছিলেন আবু তালেব। নবীজির একদিন বলতেছে, ও ভাতিজা মুহাম্মদ, শোনো শোনো শোনো, তুমি এমন একজন ভাতিজা আমার, যেই ভাতিজা বড় মর্যাদা পূর্ণওয়ালা ভাতিজা। ও ভাতিজা, তোমার জন্মের কিছু কাহিনী আমি তোমার শোনাইতে চাই, কি শুনবা? ভাতিজা মুহাম্মদ ডাক দিয়া কই, চাচা শোনাইলে তো শুনলাম, আমার নবী সব কিছু জানে কি জানে না? জানাই দিছে কে? কে জানাই দিছে? আহা, আল্লাহ যদি জানাই দেয় আমার কোনো অসুবিধা আছে? হ্যাঁ, আল্লাহ আল্লাহ। আপনি দেখবেন দুনিয়ার জমিনে কাউরে দেয় আল্লাহ কয়েকটা সন্তানাদি দেয়, কিন্তু ধন সম্পদ দেয় না, আছে না নাই? আবার দেখবেন অনেকের অটাল ধন সম্পত্তি, কিন্তু ছেলে সন্তান মেয়ে সন্তানও নাই। যেমন সিলেটের রাগিব আলী, তার কোনো সন্তানাদি নাই, কিন্তু আল্লাহ তার এত ধন সম্পদ দিছে, আল্লাহু আকবার, ইতা খাইয়া কোনোদিন শেষ করতে পারতো না, ঠিক কিনা বলেন? আহা, তাহলে আমার আব্দুল্লাহর ঘরে আল্লাহ রাব্বুল আলামিন একটা সন্তান পাঠিয়েছেন, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার ডাক দিয়া কই, চাচা কি শুনেছেন? কয় শুনেছি এবং দেখেছি। শোনো, মহানবীর কিভাবে মিলাদ হয়েছিল একটু শুনে যান। এবার ডাক দিয়া কয়, নবী গো, ও চাচা গো, ও চাচা কি শুনেছেন বলে যান। এবার চাচা ডাক দিয়া কয়, ও মুহাম্মদ, বাতিজা আমার শোনো, কি দেখলাম আর কি শুনলাম শোনো। বাতিজা মুহাম্মদ, তোমার মা যখন গর্ভবতী ছিলেন, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে ছিলা, তোমার মা রাস্তা দিয়ে হাঁটলে পড়ে রোদের যখন তাপটা লাগতো, তখন সময় আকাশের মেঘমালা যে আছে না, কালো কালো যেটা দেখেন আকাশে উড়ে, এটার নাম মেঘমালা। ওই মেঘমালা ঈসা তোমার মার মাথার উপরে ছায়া দিয়ে রাখতো। কন্যা সুবহানাল্লাহ। ও চাচা, আর কি শিখলেন, আর কি শুনলেন আমার একটু বলেন। এবার চাচা ডাক দিয়া কয়, মুহাম্মদ রে, আরো শুনেছি, আরো দেখেছি, কি শুনতে চাও? বলে হ্যাঁ শুনতে চাই। এবার ডাক দিয়ে কয়, তোমার মা যখন গর্ভবতী অবস্থায় রাস্তা দিয়ে চলাচল করত, হাঁটাফেরা করত, তখন সময় রাস্তার গাছপালা আইসা তোমার মাকে চতুর্দিক দিয়া সালাম জানাইতো। কন্যা সুবহানাল্লাহ। ও চাচা, আর কি দেখেছেন? কয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো দেখেছি, তোমার মা যখন গর্ভবতী ছিলেন, ও বাবারে, আজকালকে আপনার আমার মতো কোনো টিউবওয়েলের পানি অথবা ট্যাপের পানির সুবিধা তখন সময় ছিল না। আজ থেকে ১৫০০ বছর আগের ঘটনা বলতেছি রে বাবা। ওই সময় কুয়া থেকে মানুষ পানি উত্তোলন করত। কেমনে পানি উঠাইতো জানেননি? আপনার বালতি অথবা কি দিয়ে, মগ দিয়া, জগ দিয়া, যেভাবে হোক রশি লাগায় তারপরে পানি উঠাইতো। ও বন্ধুরি, কড়াক দিয়া কইরে মুহাম্মদ, অন্যরা পানি আনলে পরে ঠিক ওই রশি দিয়া পানি উঠাইতে হইতো, কিন্তু তোমার মা কি করতো জানেননি? তোমার মা যখন কুয়ার কাছে যাইতো রে, তখন সময় কুয়ার পানি আর নিচে থাকতো না, নিচের পানিগুলা উপরে কুয়ার লেভেলে হয়ে যাইতো। তোমার মা তখন পানি আনতে সুবিধা হইতো। কন্যা সুবহানাল্লাহ। শুধু তাই কি রে বাবা, আপনার আমার স্ত্রী, আপনার আমার আম্মা, আপনার আমার মেয়ে যারা গর্ভবতী হয়, তাদের এই সময়টার ভিতরে কত কষ্ট হয়। হাঁটতে পারে না, বসতে পারে না, খাইতে পারে না, ঘুমাইতে পারে না, ঠিক কিনা? তবে এখনকার মেয়েদের বেলা আবার অন্য হিসাব। পেটের ৯ মাসের বাচ্চা, 10 মাসের বাচ্চা নিয়ে তেহারা মার্কেটও যায়, আছে না নাই? না আজমিরিগঞ্জে কালনিফারা ইতা মনে হয় নাই, আসেনি? আহারি, তাদের লাশ শরমও নাই, বেহায়া, বেলজ্জা, বেশর্মা কোথাকার, এইভাবে পেটটারে উষা কইরা ঘুরিয়ে মার্কেটে যায়। আহারে, তোরে কি যে সুন্দরটা লাগে, খাটাস কোথাকার। এই খাটাসগুলোরে ধইরা যার ঘরে আছে, বউ মা বোন যেটা যার আছে, যেই পদবিতেই আপনি আছেন, ধইরা কানের নিচে 2টা করে থাপড় দিবে, রাজি আছেন ইনশাআল্লাহ?
আহা, আমার মা বোনরা শুনলে হয়তো রাগ করতে পারে, আসলে মা গো রাগ করার জন্য আসলে এই কথা বলি নাই, আপনার ভালোর জন্য বলছি। আপনি পেটের বাচ্চা নিয়ে মার্কেটে ঘোরাইবেন, আর ওই পেট যতগুলো মানুষের চোখে পড়বে, যতগুলো পুরুষের চোখে পড়বে, যদি আপনার ওই পেটের দিকে নজর যায়, তাহলে ওই পেটের সন্তান আর ভালো সন্তান জন্ম নিবে। আল্লাহ আল্লাহ। আরে বাবা, আর কি শুনেছেন, আর কি দেখেছেন? কয় আবু তালেব, আরো দেখ, কয় মোহাম্মদ, আরো দেখেছি রে বাবা। কই কি দেখেছি? কই কি দেখেছ? কই তোমার মা যখন পাহাড়ের পাদদেশে দিয়া, পাহাড়ের সাইড দিয়া যখন তোমার মা চলাফেরা করত, আমরা দেখেছি তোমার মার পায়ের কাছে এসে পাহাড়ের উপর থেকে পাথরগুলি গড়িয়ে 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 এসে তোমার মার পায়ের কাছে এসে সালাম দিত, কদম বসি করত। কোন সুবহানাল্লাহ। আচ্ছা, এই ইজ্জতটা কার কারণে করতেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কারণে। আহারে, স্টেজে ওঠার আগে কইছিলাম দিলে একটু গরম পানি তোর চা খাওয়াই, নজর খবর নাই। এই জন্য তো মাঝে মাঝে আমি একটু এই জন্য গান গাইলাই। কইতাম না একটা গান, কইতাম না একটা গান। আমরা খার বাড়ি তাইলাম গো, দয়া মায়া নাই, ওরে আমার কপালো কি এক কাপ রং সাও নাই, আরে আমার কপালো কি এক কাপ ফিকা সাও নাই, আমি খার এলাকা তাইলাম গো, দয়া মায়া নাই। ওই হেরা ওই কই ঠিক, চিন্তা করেন আপনাদের গ্রামের ইজ্জত নষ্ট করতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো ভাইরা আমার, এটা মজার ছলে বলেছি, এটা একটা মজার একটা সঙ্গীত বা গান, যেটাই বলতে পারেন আর কি। যাই হোক, আপনারা তো চুপচাপ বসে আছেন, মাঝে মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়েন। আমাদের তো অনবরত বলতে হয়, আমাদের আর কোনো বেরিক টেরিক নাই, সুতরাং আমাদের মাঝে মধ্যে গলাটা একটু ভিজাইতে হয় আর কি। ওই দেখেন, গান না গাইলে আইতো না কিন্তু তো তাড়াতাড়ি। চিন্তা করছেন, গান গাওয়াতে কইলাম আয়া পড়ছে। আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে কইও, ভাতিজান কি দেখেছ? ভাতিজা ডাক দিয়ে কইও, চাচার কি দেখেছ? কয় বাবা রে, দুনিয়ার মহিলারা যখন গর্ভবতী হয় তাদের একটা ব্যথা থাকে, ব্যথা। হঠাৎ রাত 2টা নাই, 3টা নাই, 12টা নাই, 1টা নাই, দিন নাই, দুপুর নাই, খাইতে বসছে ব্যথা করে, ঘুমাইতে গেছে ব্যথা করে, ভালো করে ঘুমাইতে পারে না। কত কষ্ট হয়, কত কষ্ট হয়, কষ্ট হয়, নড়াচড়া করতে পারে না, উঠলে বসতে পারে না, বসলে উঠতে পারে না, শরীরের মধ্যে পানি জমা যায়, হাঁটা চলাফেরা করতে পারে না। ও মুহাম্মদ বাতিজা আমার, তোমার মার বেলা এটা দেখি নাই। তোমার মাও না আসে, চলাফেরা করেছে, ঘোরাফেরা করেছে, হাঁটা চলা করেছে, তোমার মার কোনো ব্যথা ট্যাথা আমরা লক্ষ্য করি নাই, শুনিও নাই। জোরে চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। ওই নবীজির মিলাদ চিন্তা করছেন। আর আপনি আর আমি যেইটা কই মিলাদুন নবী বেদাত, ওইটা যখন এর মার ফেডো ছিল, তখন সময় এর মার ফেডো থেকে খালি লাইতেছে আর ফারাইছে, ঠিক কি না বলে? চিন্তা করছেন। ও চাচা, আর কিছু বলবেন? চাচা ডাক দিয়া কই, রে মুহাম্মদ শোনো শোনো শোনো, আরো বলবো। তুমি যেদিন জন্ম নিলাম, জন্ম নেওয়ার পরে দেখলাম আমরা তুমি সেজদার মধ্যে মাথাটা নোয়ায় দিছ, সেজদার মধ্যে মাথাটা নোয়ায় দিয়া একদিনের বাচ্চা মাত্র জন্ম নিছে, এটা আবার সেজদা চিনে কেমনে? সুবহানাল্লাহ কোন। সেজদার মধ্যে মাথাটারে নোয়ায় দিছ, মাথাটারে নোয়ায় দিয়া তুমি যেন ঠোঁটটারে নাইরা নাইরা কি যেন কি বলতেছ। ও মুহাম্মদ, শুধু তাই না, আবার সেজদা থেকে তুমি মাথা উঠাইছো, না জানি তুমি ওই সময় কি বলছো। কই চাচা শুনবেন নি কি বলছিলাম? আল্লাহু আকবার চিৎকার মেরে বলেন। ও
চাচা বলছিলাম রাব্বি হাবিলি উম্মতি, রাব্বি হাবিলি উম্মতি। নবীজি ভূমিষ্ঠ হয়ে উম্মতের কথা চিন্তা করে, নবীজির ইন্তেকালের পরে উম্মতের কথা চিন্তা করে, তায়েফের ময়দানে মায়ের খায়াও নবী উম্মতের কথা চিন্তা করে, উহুদের ময়দানে দান দান মুবারক শহীদ কইরা নবীজি উম্মতের কথা চিন্তা করে, এখনো মদিনায় শুয়া শুয়া আমার আপনার কথা চিন্তা করে, ঠিক না বেঠি? কিয়ামতের ময়দানে ও নবী পেরেশান হয়ে যাবে, উম্মতরে কেমনে বাঁচানো যায়, কন্যা সুবহানাল্লাহ। এ বন্ধুরি, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ডাক দিয়ে কয়, ও মুহাম্মদ, তুমি সেজদায় পড়া বলছিলা রাব্বি হাবিলি উম্মতি, বলে হ্যাঁ। কয় চাচা গো, তখনও আমি উম্মতের কথাই চিন্তা করছিলাম। কয় কেমনে? তখন উম্মতের কথা চিন্তা করছো, তখন কি তুমি নবী আসলা? বলে হ্যাঁ চাচা, আপনি খবর কইতে পারেন না, আমি নবী তখন না, আমি বহুত আগের থেকে নবী। আল্লাহু আকবার বলেন। কখন থেকে নবী? যখন সৃষ্টি, দুনিয়া সৃষ্টি হয় নাই, আমি তখনও নবী। এরপরে হাদিস পড়েছিলাম, কুনতু নাবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। ও চাচা, আদমকে আল্লাহ বানাইবে, মনস্থ করছে মাত্র আদম বানাবো। আদমের বানানোর জন্য উপকরণ নিছে পানি আর মাটি, উপকরণ নিছে আদমরে বানাইতো, আদমরে বানাইতো, উপকরণ নিছে মাটি এক জায়গায় আর পানি এক জায়গায়, দুইটা দুই জায়গায় গড়াগড়ি করে। ও চাচা, আমি তখনও নবী ছিলাম, আমি তখনও নবী ছিলাম। আর আপনি ওই দিনের কথা বলতেছেন, 42 বছর আগের কথা বলতেছেন, আমি তখন নবী, আমি তখনও নবী ছিলাম। তখন নবী ছিলাম, আমি নবী থাকবো, ছিলাম, আছি, থাকবো। আল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ কই মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কয় আমি গোটা সৃষ্টি জগতের জন্য নবী, আমি নবী ছিলাম, আছি এবং থাকবো। কিয়ামতের ময়দানে ও চাচা, আমি আপনারই খুঁজবো আর আপনি আমারই খুঁজবেন, সবাই আমারই খুঁজবে। সব নবীরা বলবে ইয়া নফসি ইয়া নফসি, নিজের জান বাঁচাইব। সব উম্মতরাও বলবে ইয়া নফসি ইয়া নফসি, নিজের জানকে বাঁচানোর জন্য। কিন্তু চাচারি, কাল কিয়ামতের ময়দানে, মুসলিম শরীফের হাদিস, আনা সাইয়্যিদুন নাস ইয়াউমাল কিয়ামা, আমি সব মানুষের সর্দার হব। ওই জায়গার মধ্যে তুমিও আছো চাচা। আমি কাল কিয়ামতের ময়দানে নবী হইয়া নবীদের মধ্যে প্রথম সুপারিশ আমি বাতিজা করব, কোন সুবহানাল্লাহ। চারটা আয়াত, দুইটা হাদিস অলরেডি শেষ, শুধু আরেকটু সময় এই গুছায়া বইলে ইনশাল্লাহ শেষ করে দিব। আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এবার ডাক দিয়ে কয়, ও চাচা, আর কি শুনছেন? কয় আরো শুনেছি। কয় ভাতিজারে, তুমি যখন জন্ম নেওয়ার পরে একদিন তোমারে কি করলাম জানোনি? তোমারে কোলে লইয়া বাহিরে আনছি, আমরা বাহিরে, ঘরের বাহিরে আনছি। ঘরের বাহিরে আইনা তোমারে একটা জায়গায় বিছানার মধ্যে রাখছি। ও ভাতিজা, তুমি এইভাবে হাত নাড়াচাড়া করতেছো, পাও নাড়াচাড়া করতেছো, শিশু বাচ্চারা যেমনিভাবে করে, একবার এইদিকে গড় দিতেছো আর একবার ওইদিকে গড় মারতেছো। আর আমরা চায় দেখতেছি আকাশের চন্দ্রটা, সূর্যটা এইভাবে গড়াগড়ি করতেছে। একেবারে চন্দ্রটা একেবারে আমাদের মক্কা নগরীর একেবারে কাছে চলে আসছে, সূর্যটা একেবারে কাছে চলে আসছে। আমরা তো ভয় পাইয়া গেছি, না জানি দুনিয়া নাকি ধ্বংস হয়ে যায়। না 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 না, ও বাতিজা মুহাম্মদ, না না, দেখলাম তোমার হাত যদি ডাইনে যায়, চন্দ্র সূর্য ডাইনে যায়। তোমার হাত যদি বামে যায়, চন্দ্র সূর্য বামে যায়। তুমি যদি ডান দিকে গরুনটি দাও, তাইলে চন্দ্র সূর্য গরুনটি মারে। তুমি যদি বাম দিকে করট দাও, তাইলে চন্দ্র সূর্য বাম দিকে গরুনটি মাইরা দেয়। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। নবীজির মিলাদ,
চিন্তা করছে মক্কার কাফিররা ধরছে ওই বড় হওয়ার পরে এই মোহাম্মদ শুন না যা তুমি নাকি নবী হয়ে গেছো আল্লাহর পক্ষ থেকে নবী বলে হ্যাঁ নবী তো হইছি কয় তাহলে এক কাজ করো ওই আকাশে কি দেখা যায় কয়টা চাঁদ দেখা যায় তাইলে কয় যদি তুমি এটারে আকাশের চারটারে দুইটা ভাগ করতে পারো তাইলে তুমি মানে নবী মান্না নিমো সুবহানাল্লাহ কইতেন না আমরা মনে করতেছি যে মনে হয় সত্যি সত্যি নবী মান্না নিব না ইতার মতো টাউটার আর বাটফার আর সিটার আর কেউ পৃথিবীর জমিনও আসিল না নবীজি কত প্রমাণ দিছে যে আমি নবী হেরা মানছে না তাইলে মিলাদুন নবীর যত প্রমাণই দেই হেরা কইব না মানতাম না কথা বলেন না কা শেষমেশ আইসা কয় চন্দ্রের ইয়ে করো তুমি টুকরা করে দেখাই দাও এবার নবীজি কয় চন্দ্র টুকরা করে দেখাই তো আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ নবীজি আঙ্গুল দিয়া শুধু মাত্র ইশারা দিছে একবারে চন্দ্রটা দুই ভাগ হয়ে গেছে এখন কয় না না মানি না তুমি জাদু করে এটা করছো জোরে কর না আল্লাহু আকবার চিন্তা করছেন তাইলে আমরা কই মই দেখো কোরআন শরীফের দলিল আছে মিলাদুন নবী কয় না না ওই তুই আয়াত তুই নিজে বানাইলিছস ঠিক কি না কোরআন শরীফ আয়াত তুই নিজে বানাইলিছস মিলাদুন নবী মানতাম না অথচ 60টা আয়াত কইছি আয়াতের কোনো অভাবই নাই আল্লাহু আকবার কইতেন না শুধু তাই নয় নবীজি জিজ্ঞেস করলেন সাহাবীরা ইয়া রাসূলুল্লাহ আপনি সোমবার দিন আসলেই কেন রোজা রাখেন মুসলিম শরীফের হাদিস নবীজি জিজ্ঞেস করলে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন সোমবারে রোজা রাখেন তোমরা জানো না আমি মিলাদুন নবী পালন করি মিলাদুন নবী পালন করতে আমার মিলাদ আমি পালন করি বলে কেমনে আমি সোমবারে আগমন করেছিলাম জন্মগ্রহণ করেছিলাম সুতরাং আল্লাহ যে আমার দুনিয়ার জমিনে পাঠাইছে কৃতজ্ঞতা স্বরূপ প্রতি সোমবারে আমি রোজা রাখি আমরা রাখি কি রাখি না মিলাদুন নবী পালন করতে হবে কয় রাখি মিলাদুন নবী পালন হওয়ার সবচেয়ে সহি দলিল হচ্ছে এটা শুধু আপনার মিলাদুন নবীর জুলুস র্যালি তারপরে বিরিয়ানি খাওয়া জিলাপি খাওয়া শুধু এগুলা না সোমবারের দিন আগামীকালকে আমরা ইনশাআল্লাহ আজকে সেহরি খায়া আগামীকাল আমরা ইনশাআল্লাহ একটা রোজা রাখার চেষ্টা করব বলেন ইনশাআল্লাহ এটা হচ্ছে সহি দলিল এটা কি সহি দলিল শুধু তাই নয় জিজ্ঞেস করা হলো ও মুহাম্মদ তুমি নাকি নবী হয়ে গেছো বলে হ্যাঁ নবী হয়ে গেছি কয় তাইলে কৌছেন আমার হাতের মধ্যে এটা কি আছে কয় চাচা হাতের মধ্যে আমি কইতাম না হাতের মধ্যে যেটা আছে এটাই তোমারে কইয়া দিত আল্লাহু আকবার জোরে কইতেন না কয় বাপরে বাপ তুই তো বড় জাদুকর রে চিন্তা করছেন তাহলে আমরা যত দলিলই দেই কইব না বাপরে বাপ তুই তো বেদাইতে মোল্লা রে ঠিক কিনা বলেন তুই বেদাইতে মোল্লা রে এটা কই থেকে বানাই আনছস দলিল মিলাদুন নবী আমরা মানি না তুই আমরা যত দলিল দেস মানতাম না তোরা বেদাইতা হ্যাঁ হইলা কই ঠিক আমরা বলে বেদাইতা চিন্তা করছেন কই গেছি অতক্ষণ ওয়াজ কইরা ঘন্টার উপরে হয়ে গেছে ওয়াজ করছি লাগবে আমরা বেদাইতা বুঝছে না এই জন্য ঠিক বেঠিক একটু বুঝুন না খবর লাগবো ঠিক না আল্লাহু আকবার তে মিলাদুন নবীর আলোচনা লং দিনের পর দিন করা যায় রাতের পর রাত করা যায় আসুন আমরা এই সময়ের ভিতরে যতটুকু আলোচনা শুনলাম বুঝলাম আল্লাহ যেন আমাদেরকে মানার বুঝার এবং পালন করার তৌফিক দান করে সকলে বলুন আমিন।